অহংকারী আম গাছ। এক বনের পাশাপাশি ছিল একটা আম গাছ আর একটা বট গাছ। তাদের মধ্যে আম গাছটা ছিল অনেক দয়ালু স্বভাবের আর বট গাছটা ছিল অনেক অহংকারী। বট গাছটা তার ডালে কাউকে বসতে দিত না, কিন্তু আম গাছটা তার ডালে সবাইকে বসতে দিত। সব পশু পাখি তার ডালে বসতো আর পাকা পাকা আম খেত আর সারাদিন কিচিমিচির করে গান গাইতো। আর এইসব দেখে বট গাছটা অনেক রাগ হতো, কারণ সে সারাক্ষণ নিরাপত্তা পছন্দ করত আর কখনো তার ডালে কেউ বসতে যেত বট গাছটা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। একদিন একটা কাক অনেক দূর থেকে এসে বট গাছটা ডালে বসলো। তখন সাথে সাথে বট গাছটা বলে উঠলো, এ কাক, দূর হও এখান থেকে, আমার ডালে বসেছ তুমি কার অনুমতি নিয়ে? তখন কাক বলল, এ কেমন কথা, কারো ডালে বসতে কি অনুমতি লাগে নাকি? তখন বট গাছটা বলল, হ্যাঁ লাগে, আমার ডালে বসতে অনুমতি লাগে, আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার ডালে বসবে না। এইসব কিছু দেখে আম গাছটা কাকটাকে বলল, বন্ধু কাক, তুমি আমার ডালে বসে আরাম করো। তখন কাকটা আম গাছের ডালে গিয়ে বসলো আর বলতে লাগলো, বট গাছটা অনেক খারাপ আর তুমি অনেক দয়ালু, আমাকে তোমার ডালে বিশ্রাম নিতে দিয়েছো। তার কিছুদিন পর এক ঝাঁক মৌমাছি এলো বাসা বাঁধার জন্য। তখন মৌমাছি রানী বট গাছের ডালে গিয়ে বসতে লাগলো। মৌমাছি রানী বট গাছটাকে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাসা বাঁধার জন্য নতুন জায়গা খুঁজতেছি, তুমি কি তোমার ডালে আমাদেরকে থাকতে দেবে? তখন বট গাছটা বলল, না না, আমার ডালে তোমাদেরকে থাকতে দেব না, কি জানি বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাও তোমরা। তখন আম গাছটা এসব কিছু দেখে মৌমাছি রানীকে বলে, তোমরা আমার ডালে বাসা বাঁধতে পারো। তখন মৌমাছি রানী বলল, তুমি অনেক দয়ালু, ধন্যবাদ তোমাকে আমাদেরকে তোমার ডালে বাসা বাঁধার জন্য। এখন মৌমাছি রানী সবাইকে নিয়ে আম গাছের ডালে বাসা বাঁধলো। কিছুদিন পর এক কাটুরে সেখানে আসে গাছ কাটার জন্য। কাটুরে দেখে সেখানে পাশাপাশি দুটা গাছ। কাটুরে বলে, কি সুন্দর দুটি গাছ, কোন গাছটি আগে কাটবো? দেখে মনে হচ্ছে তো আম গাছটা অনেক কাঠ হবে, যাই আজকে আম গাছটাই কাটি। কাটুরে যখন আম গাছটা কাটার জন্য আম গাছের কাছে গেল, তখন সে মৌমাছি চাকটা দেখলো আর বলে উঠলো, এই গাছটায় মৌমাছি চাক আছে, এখন যদি এই গাছটা কাটি তাহলে মৌমাছি চাক আমাকে শেষ করে দিবে, তাহলে আজ না হয় বট গাছটাই কাটি। তখন সে গিয়ে বট গাছটা কাটতে শুরু করে। তখন বট গাছটা ব্যথায় কান্না শুরু করে দেয়। তার এই কান্না দেখে আম গাছটার অনেক মায়া হয়। তখন সে মৌমাছি রানীকে বলে, তুমি বট গাছটাকে বাঁচাও, বট গাছটার আমাদের সাহায্য লাগবে। তখন মৌমাছি রানী বলল, না না, আমরা এই বট গাছটাকে সাহায্য করব না, সেদিন আমাদের বসতে দেয়নি। তখন আম গাছটা বলল, বট গাছটা সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর এখন তোমরা যদি তার সাথে খারাপ ব্যবহার করো, তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য রইল না। আম গাছের এই কথা শুনে মৌমাছির খুব মায়া হয়। সে তখন তার দলবল নিয়ে কাটুরের উপর আক্রমণ করে, তারপর কামড় দেয়। কাটুরে সেখান থেকে চলে যায়। তারপর বটগাছ তার নিজের ভুল বুঝতে পারলো আর তার গাছে মৌমাছিদের বাসা বাঁধতে বললো আর তারা সুখে শান্তিতে সেখানে থাকতে লাগলো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।